মালদার গাজলে সমবায় ব্যাংকে ডাকাতে হয় গতকাল। 6 লক্ষ টাকা ডাকাতি করে ডাকাত দল পালায়। তখন 4 জন ধরা পড়ে যায়। তাদের মধ্যে একজন হচ্ছে সমীর মণ্ডল, যার বাড়ি ওই ব্যাংকের পাশেই। সমীর মণ্ডলকে 2018 পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে লড়েছিল এই সমীর মণ্ডল। মালদার গাজল বুধবার এখানকার কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ডাকাতি হয়। কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে 4 জন। গ্রেফতার করা হয় ডাকাত দলের মাথা সমীর মণ্ডলকেও। 2018 সালে বিজেপির টিকিটে পঞ্চায়েত ভোটে লড়ে সমীর। রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তাকে প্রার্থী করে বিজেপি। ভোটে হেরে যায় সমীর। সেই সমীর এখন ডাকাত দলের মাথা। ব্যাংকে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে। 2018 সালে দাঁড়িয়েছিলাম, আমি ফার্স্ট হয়েছি। দাঁড়িয়েছিল সমীর, থার্ড বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম। থার্ড হয়ে তারপরে শুনছি যে আবার ডাকাতি গেছে, ধরা পড়ে গেছে। পঞ্চায়েতে দাঁড়ালো, বিজেপি থেকে দাঁড়ালো, দাঁড়া থেকে তারপরে তো কেস 2টা হয়ে গেল। 28 দিনে 1.5 মাস ছিল বোধ হয়, 1.5 মাস 2 মাস মালদা জেলে, রায়গঞ্জে জেলে ছিল, বালাঘাটে জেলে ছিল। বুধবার তখন দুপুর। ব্যাংকের সামনে থামে একটি গাড়ি। তারপর বেরিয়ে আসে একে একে 8 জন, সকলের হাতে আগ্নেয়াস্ত্র। ব্যাংকে ঢুকে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাত দলের শাসানি। তাদের ছোড়া গুলিতে আহত হন এক ব্যাংক কর্মী। ব্যাংক থেকে 6 লক্ষ টাকা লুট করে গাড়িতে চেপে চম্পট দেয় ডাকাত দল। পুলিশের চোখে ধুলো দিতে তারা 2 জোড়া পোশাক ব্যবহার করে। ঢোকার সময় একরকম পোশাক, পালানোর সময় আরেক রকম। প্রাথমিক আমরা ড্রাগের হিসেব করেছি 5 লাখ বেরোনোর পরে একজনের গুলি লেগেছে। মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমরা ছিলাম সেখানে। ডক্টররা দেখছে আপাতত স্টেবল আছে। সমবায় ব্যাংকে ডাকাতির খবর পেয়ে কৃষ্ণপুরে পৌঁছয় পুলিশ। ডাকাত দলের গাড়ি ধাওয়া করে। শুরু হয় গুলির লড়াই। গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। সমীর মণ্ডল এবং মইদুল ইসলাম, এই 2 ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের পাশাপাশি আরো 2 জনকে ধরে পুলিশ। ধৃত মইদুল জানায়, সমীর মণ্ডলের বাড়ির পাশেই সমবায় ব্যাংক। সেই ব্যাংকে ডাকাতির ছক কষে। আমি করিনি স্যার, আমাদের এলাকায় লেগেছিল না। ওই যে সমীর মণ্ডল আছে, প্রোগ্রাম করেছিল। ওর বাড়ি ব্যাংকের বাড়ির সামনেই, আরেকজন ওর সঙ্গে ছিল, আর আমরা 6 জন ছিল। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে শালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। ডাকাতির কথা ভাবলা কেন? এই জন্য। 8 জন ছিল, অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। তোমরা গুলি চালিয়েছিলে? আচ্ছা, তোমার কোথায় গুলি লেগেছে? কোমরে। এই ডাকাতি যে করবে, কবে থেকে পরিকল্পনা করলে? হঠাৎ করে। টাকার কাছে আমরা ছিলাম না, কেউ। আমি গেটে ছিলাম। তো 4 জন টোটাল এখন ডিটেইনড আছে। আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি। তো ওটা আমরা রেড করছি, আর কিছু বম্বস পেয়েছি, আর আমরা আর্মস রিকভার করেছি। পুরনো রেকর্ড আছে স্যার, যারা ডিটেইন হয়েছে তাদের পুরনো রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড। 8 জনের আমরা জানি। বলছি চাঁচলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে? চাঁচলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে, তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারবো। বুধবার ডাকাতির ঘটনায় বেশ কিছু সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেগুলি নিষ্ক্রিয় করা হয়। ভিড়, জ্বর নিয়ে অনেকে ভর্তি, তাদের থাকতে হচ্ছে মশারির মধ্যে। অভিযোগ, হাসপাতাল চত্বর থেকে জঞ্জাল সাফাইয়ের নামই নেই। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন চেয়ে যে বারবার বলি, অসন্তুষ্ট হন। ম্যানেজমেন্টকে বলি, হসপিটাল কর্তৃপক্ষকে বলি, ডিওমএইচকে বলি, বিডিওকে বলি, কিন্তু আমাদের বিষয়ে কোনো কর্ণপাত করা হয়। ওখানে যে জল জমার একটা ব্যাপার, এটা বিগত বর্ষাতেও এই প্রবলেমটা হয়েছিল। কারণ ওখানে জল জমছে, লো ল্যান্ড নিশ্চয়ই, সেই কারণে জল জমছে। যেহেতু লো ল্যান্ড, সেটাকে আর্থ ফিলিং করে আমার পক্ষে তো সম্ভব না সেটাকে হাইল্যান্ড করা। আর নোংরা আবর্জনার ব্যাপার যেটা আছে, ওটা ডিওমএইচ সাহেব আমাদের সঙ্গে যখন যোগাযোগ করেন, আমরা চেষ্টা করি করে দেওয়া। জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমা হাসপাতাল, এই হাসপাতাল চত্বরেও চারিদিকে আবর্জনা।
জলপাইগুড়িতে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি। এরই মধ্যে সরকারি হাসপাতালে আবর্জনা জমা জলে বাড়ছে মশার লার্ভা। কয়েকদিনের বৃষ্টিতে ধূপগুড়ি পুরসভা অফিসের গ্রাউন্ড ফ্লোরে জমে রয়েছে জল। এখানেও কিচকিচ করছে মশার লার্ভা। গাফিলতি আমাদের পৌরসভার এই মুহূর্তে নেই, কারণ দিনরাত পরিশ্রম করে কাজকর্মগুলো করা হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় এখনো কর্মীরা পৌঁছাতে পারেনি, পৌঁছে যাবে 2-1 দিনের মধ্যে, তাহলে সমস্যাটা মিটে যাবে। আমাদের সমস্ত জায়গায় জোর দেওয়া আছে, সমস্ত পিএসসি, বিপিএসসি, আরএইচ হাসপাতাল কমপ্লেক্স, প্রাইভেট এরিয়া, প্রাইভেট কমপ্লেক্স স্পেস যাতে পরিষ্কার থাকে, ক্লিনিং থাকে, ক্লিনিং করা হয় রেগুলার বেসিসে, অ্যাক্টিভিটিস। বাদুড়িয়া থেকে অনুপম সাহা এবং জলপাইগুড়ি থেকে রবি চৌধুরী, নিউজ 18 বাংলা।